ভাইয়া ডিএমসিতে চান্স পাইছে। ভাইয়ার পরীক্ষা হলে গল্পটা এরকম যে তোমার এই গল্পটা কেন বলতেছি, কারণ তোমার পরীক্ষা হলে অ্যাটলিস্ট অনেক সময় কাজে লাগবে, গল্পগুলো তোমার সাথে ঘটে যেতে পারে বা তুমি কিভাবে ওভারকাম করতে পারো। সেটা হচ্ছে ভাইয়া ধরো প্রশ্ন দিচ্ছে, ভাইয়াকে প্রশ্ন দেখে দেখতেছে প্রথম 10টার ভিতরে মাত্র হচ্ছে 2টা পারছে। প্রায় ধরো 3-4 মিনিট চলে গেছে, 10টার ভিতরে মাত্র 2টা পারছে। ভাইয়া হচ্ছে পুরো ধরো মানে টেনশনে পড়ে গেছে, কি অবস্থা না অবস্থা, খুবই টেন্স হয়ে গেছে। পরে যে কাজটা করছে সে হচ্ছে কি করলো, মানে সে দেখতেছে সে পারতেছে না, মানে সে খুবই ভয় লাগতেছে, তার সোয়েটিং হচ্ছে, অনেক ঝামেলা হচ্ছে। সে কি সাথে সাথে কি করছে, প্রশ্নটা আগে তো 4 পেজের প্রশ্ন থাকতো, প্রশ্ন সুন্দর করে ভাঁজ করে রেখে দিয়ে বাইরে ধরো তাকাইছে। আচ্ছা ধরো বাইরে বাইরে ভাই বলতেছিল বাইরের যে আমাদের নারিকেল গাছ দেখা যাচ্ছে, আকাশ দেখা যাচ্ছে, সুন্দর করে ধরো প্রায় 30-40 সেকেন্ড এরকম করে বাইরে তাকিয়ে আছে, দেখতেছে, রিল্যাক্স হচ্ছে। ভাইয়া দোয়া পড়তেছে, একটু হুজুর মানুষ ছিল, হ্যাঁ দোয়া পড়তেছে। পড়তে পড়তে প্রায় ধরো 40 সেকেন্ড পরে আবার ভাইয়া প্রশ্নটা নিচ্ছে, প্রশ্ন নিয়ে আবার বিসমিল্লাহ বলে ভালো করে শুরু করে মোটামুটি পরীক্ষা শেষ করছে এবং আলটিমেটলি পর ডিএমসিতে চান্স পেয়েছে। এখন ভাইয়া বলতেছিল যে আমি যদি ওই সময় একটু পজ না দিয়ে আমি যদি টানা দাগাইতে থাকতাম, ভাইয়া বলতেছে আমার এত নার্ভ টেন্সড হচ্ছিলাম বা এত টেনশন কাজ করতেছিল, না পুরো ঘেমে যাচ্ছিল, অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আমি মাত্র 2টা পারছি 10টার ভিতরে। তার মানে একটা কথা মনে রাখবা, সেটা হচ্ছে ধরো তোমার প্রথমের প্রশ্নগুলো হয়তো কঠিন হতেই পারে, হয়তো প্রশ্নগুলো যেহেতু ধরো শাপলিং করা থাকে, উল্টা পুল্টা করা থাকে, হয়তো তোমার প্রথম দিকে প্রশ্নগুলো একটু কঠিন। যখন দেখবা প্রথম দিকে প্রশ্নগুলো একটু কঠিন লাগতেছে, তাহলে অবশ্যই বুঝে যাও তোমার শেষের দিকে প্রশ্নগুলো অনেক সহজ আছে। নাম্বার 1, সো অবশ্যই তুমি প্রথম হয়তো দেখা 10টার ভিতরে 2-3টা পারলা, ভয় পাওয়া যাবে না। ওকে, আলটিমেটলি 100টা পর্যন্ত গিয়ে দেখবা শেষে অনেকগুলো সহজ আছে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তোমার আরেকজন তিনি পরীক্ষা হলে গেছে, পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দিছে। আমাদের একটা অনেক অভ্যাস আছে, তার অভ্যাসটা কি ছিল, যে ধরো মানে ওকে বলা হয়েছে তুমি হচ্ছে ফার্স্ট 35 প্রথম 35 মিনিটসের ভিতরে ট্রাই করবা, সর্বোচ্চ 40 মিনিটস ট্রাই করবা, একবার 100টা পর্যন্ত চলে যাবে, মানে 100টা কোশ্চেন তুমি 100টা পর্যন্ত যাবা, গিয়ে তুমি পরে আবার ব্যাক করো, যেগুলো দিয়ে তুমি দাও নাই ওগুলো ধরো একটু মার্ক করে রাখছো, ওগুলো আবার দাও। কিন্তু আমাদের ওই বান্দার অভ্যাসটা আছে কি, সে ধরো মানে এইটা পারতেছে না, মানে ধরো সে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বারটা পারতেছে না, 3 নাম্বার যখন মতো না পারতেছে সে তখন মতো 4 নাম্বারে সে যাবেই না, মানে ওকে 3 নাম্বারটা মনে হয় এখন পারাই লাগবে অ্যান্সার করতে। এরকম করতে করতে সে কি করছে, প্রথম দিকে হয়তো ধরো মানে প্রশ্ন আছে, লাস্টে সে 100টা পর্যন্ত সে যাইতেই পারে নাই, এবং সে যখন ধরো প্রায় তার 90 বা 85 এর মতো, প্রায় 85 এর মতো আসছে, তার দেখে মাত্র তার টাইম আছে ধরো 7:30 সময়, যখন 15 মিনিট থাকে তখন একবার সিগন্যাল দেয়, মানে রিমাইন্ডার দেয় যে হচ্ছে এরকম। সো আলটিমেটলি কাহিনী যেটা হচ্ছে, ওর ধরো লাস্টের 2-3 মিনিটে এসে দেখে ওর আরো তোমার 14-15টা বাকি আছে, এবং তাকে দেখে যে অনেক সহজ সহজ কোশ্চেন আছে লাস্টে, হয়তো একটু চিন্তা করলে সে পারত। সো আলটিমেটলি যেটা হচ্ছে যে কি, সে অনেকগুলো সহজ, প্রথম অনেক কঠিন কঠিন প্রশ্ন অনেক চিন্তা ভাবনা করে দিচ্ছে, পারছে, অনেক সময় নিয়ে দিচ্ছে, কিন্তু লাস্টে অনেক সহজ কোশ্চেন ছিল, জাস্ট একটু ভালো করে পড়ার অভাবে এবং সময়ের অভাবে সে পায়নি। সো প্লিজ এই কাজটা করবো না, এই বদ অভ্যাসটা করবো না। তুমি একটু মনে হচ্ছে যে পারতেছি না, আচ্ছা গুড বাই, ওটাকে রেখে দাও, দরকার নেই, পরে চলে যাও, আবার ব্যাক করে পরে সেকেন্ড বা থার্ড টাইম যখন চিন্তা করবো তখন ওগুলা দিও। সো অবশ্যই আগে কাজ করবা কি, মানে একবারে সব দাগে আসা শুরু করবে না, তুমি কোনগুলো দাগাবা, যেগুলো ধরো হচ্ছে তুমি 100% শিওর প্রথমবারে যে হ্যাঁ এটা অ্যান্সার এটাই হবে, ওকে দাগে ফেলো। যেটা কনফিউশন লাগতেছে একটু দাগ দিয়ে রাখো, যেটা পরের বার আমি আবার এসে দিব। 100 ঘন্টা আগে তো আমাকে যেতে হবে তাড়াতাড়ি, ফার্স্ট মানে 35 বা 40 মিনিটসের ভিতরে। এখানে একটা ছোট্ট তোমাদের বলে রাখি, কোনগুলো দিবা কোনগুলো দিবা না। ধরো যেটা তোমার হচ্ছে যে 4টা অপশনই কনফিউশন, আনসার দেওয়ার দরকার নেই। বাট যেটা তুমি দেখবে 1-2টা অপশন বাদ দিতে পারছো, 50-50 চান্স বানাইতে পারছো, ওটা অবশ্যই দিবা। সো এটাই অ্যান্সার, কিছু নেই। আর অবশ্যই 90-এর উপরে অ্যান্সার পরে লাগবে, 93, 4, 5 ইচ্ছা মতো অ্যান্সার করো, কোনো ভয়ের কিছু নেই।